चोपड़ा विधानसभा सीट से कांग्रेस कैंडिडेट जाकिर आबेदीन ने विधानसभा चुनाव से पहले रविवार को अपना कैंपेन तेज कर दिया। रविवार को उन्होंने गोविंदपुर ग्राम पंचायत के अलग अलग इलाकों के साथ साथ उरियाटोल गांव में भी पैदल कैंपेन किया। उन्होंने लोगों से सीधे बात की और चोपड़ा में बदलाव का मैसेज दिया और उनसे कांग्रेस को वोट देने की अपील की। कैंपेन के दौरान उरियाटोल गांव के करीब 40 परिवारों ने तृणमूल कांग्रेस छोड़कर कांग्रेस कैंडिडेट जाकिर आबेदीन का हाथ थामकर कांग्रेस ज्वाइन की। कांग्रेस लीडरशिप ने नए शामिल हुए परिवारों का वेलकम किया। ब्लॉक कांग्रेस प्रेसिडेंट मोहम्मद मसीरुद्दीन, चोपड़ा कांग्रेस यूथ प्रेसिडेंट महबूब आलम और कई कांग्रेसी नेता और वर्कर कैंपेन के दौरान कैंडिडेट के साथ मौजूद थे। कैंपेन के दौरान इलाके में कांग्रेस वर्कर और सपोर्टर में जोश साफ दिख रहा था। প্রচার করছি আর কি। আজকে এখানে 10 থেকে 11টা পরিবার আমাদের জাতীয় কংগ্রেস দলে মানে যোগদান করলেন। আর একটা আমরা প্রচারও করলাম এখানে যে আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীর হয়ে আর কি যত হাত চিহ্নে ভোটটা দেয় আর কি। বলছি একদিকে তৃণমূল প্রার্থী হামিদুর রহমান প্রচার করছে, উপর থেকে অন্যদিকে ওনার ছেলে এবং ওনার বউ প্রচারের কাজে লেগেছে, কি বলবেন এটা নিয়ে? দেখুন না, হামিদুর রহমান সাহেবের মানে পায়ের তলার মাটি সরে গেছে আর কি। পায়ের তলার মাটি নেই, এই জন্য ওনার ফ্যামিলিকে একবার এবার ইলেকশনে পুরো নেমে দিয়েছেন। ওর বউ ওর ছেলে সবাই প্রচারে মানে সকাল হলে বেরিয়ে পড়ছে আর কি। আপনি প্রার্থী হতে কি? হ্যাঁ, আমি প্রার্থী হওয়াতেই ওনার একটু পায়ের মাটি সরে গেছে আর কি। কি 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 বার্তা দিচ্ছেন? আমি বার্তা দিচ্ছি গোবিন্দপুর তথা চোপড়া ব্লকের মানুষ, সাধারণ মানুষ যত আমাদের জাতীয় কংগ্রেসের প্রার্থীকে জয়ী করে আমাদেরকে যদি জয়ী করে তাহলে আমার চোপড়া ব্লকের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেবে এবং মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারবে। আর কাজের সুযোগ আমরা করে দেবো, পরিযায়ী শ্রমিক আর বাইরে কাজ করতে যেতে হবে না আর কি। কেমন সারা পাচ্ছেন? ভালো সারা পাচ্ছি। কিছু জয়েনিং গুলো কি বিষয়টা দেখুন, জয়েনিং তো আপনি প্রত্যেক দিনই দেখতে পাবেন। আসলে চোপড়া যে আমাদের বিধানসভা আছে গোবিন্দপুর অঞ্চল, হঠাৎ করে আজকে কল করলো এবং আমরা দেখলাম যে ডোর টু ডোর আমাদের যে ক্যাম্পিংটা, আজকে আমরা উড়িয়াটোলে যে আমাদের বুথ আছে এই বুথটা আমরা ক্যাম্পিং করলাম গ্রামে। সেক্ষেত্রে জয়েনিংটা যে দেখতে পাচ্ছেন না, গোবিন্দপুরে হ্যাভক লোক জয়েন করবে কংগ্রেসে। শুধু আপনি চোপড়া ব্লকেই দেখতে পাচ্ছেন জয়েনিং, গোবিন্দপুরে করে সব জায়গায় করবে। তৃণমূলের যে বাতাবরণ চলছে, তৃণমূল যে এই যে 15 বছর ধরে পশ্চিমবাংলাকে রসাতলে করে নিয়েছে, মানুষের গণতন্ত্র হত্যা করে দিয়েছে, উন্নয়নের নামে ভাউতাবাজি করেছে, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে পড়েছে। একদিকে তৃণমূলের প্রাক্তন সহসভাপতি কংগ্রেসে জয়েন করার পরে কংগ্রেসের প্রার্থী হয়েছে, সে তার ফলে তৃণমূলের প্রার্থী হামিদুর রহমান সহ তার পরিবার ময়দানে নেমেছে, কি বলবেন, কীভাবে দেখছেন এটা? না, বিষয়টা স্বীকার করতে হবে যে জাকিরদা যেদিন থেকে জয়েন করেছে আমাদের প্রার্থী হয়েছে, সেদিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন মানে চোপড়ার মাটিতে মানুষ এগিয়ে আসতেছে। এবং এর দিকে দেখে হামিদুল সাহেবের ঘুম হারিয়ে গেছে, ওর বউ বাচ্চা থেকে রাস্তায় নেমে দিয়ে এত উন্নয়ন করেছে, তাও আবার উন্নয়নের কথা বাড়িতে গিয়ে বলতে হচ্ছে। তার মানে বুঝে নেবেন পরিস্থিতি কোন জায়গায় পড়ে যায় গেছে। নিজের স্ত্রী থেকে শুরু করে ওর ছেলে থেকে শুরু করে নিজেও বাড়ি সব জায়গায় বলে বেড়াচ্ছে। কিন্তু আমি একটা দুঃখের কথা বলবো যে আজকে গতকাল রাত্রিতে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেটা চোপড়া ব্লকে অনেক গ্রামের ক্ষতি হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। এ পর্যন্ত তৃণমূলের কোনো উন্নয়নের বাহিনী গিয়ে কারো সামনে গিয়ে দাঁড়ায়নি, কি করা যাবে সেটা। আরেকটা বিষয়, চোপড়ার মানুষ দীর্ঘদিন ধরে বিগত ইলেকশনগুলোতে একটাতেও ভোট দেয়নি, এবার কি মানুষ ভোট দিতে পারবে? এবার মানুষ ভোট দিবে, মানুষ পরিবর্তন চাইছে, চোপড়ার পরিবর্তন চাইছে মানুষ। পরিবর্তন হবে, একদম একদম পরিবর্তন হবে। আপনারা দেখুন, মানুষ এবার ভোট দিবে তো, মানুষ তো ভোট দিতে পারেনি, মানুষের নিজের গণতন্ত্র অধিকারটা প্রয়োগ করতে পারেনি। যারা প্রয়োগ করতে দেয়নি, আমি তো বলছি পঞ্চায়েত চলছে, আপনাদের পঞ্চায়েত সমিতি চলছে, একটা পঞ্চায়েতের মেম্বার বা পঞ্চায়েত সমিতির সভাপতি বলতে পারবে না ওর নিজের ভোটটা ও নিজে দিয়েছে। কংগ্রেসে কতজন জয়েন করলো আজকে? আজকে কংগ্রেসে প্রথম জয়েন করলাম, আগে তৃণমূল জয়েন করতাম। তো তৃণমূল ছাড়লো কেন? তৃণমূল করে কোনো লাভ হয়নি, কোনো আছে অনেক আছে, মুশকিল হয়ে গেছে তৃণমূল করে। এখন কংগ্রেসে আমি জাকির দাকে উঠে যেতে, এখন জাকির দার সাথে লড়বো।